ছিল নিজের জগতে ডুবে থাকা এক মেয়ে। শহরের ব্যস্ত জীবনে সে নিজের কাজ আর বই পড়া নিয়ে মগ্ন। অন্যদিকে অরিন্দম ছিল একজন তরুণ ফটোগ্রাফার, যে প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরায় বন্দী করতে পছন্দ করত। একদিন তৃষা তার প্রিয় পার্কে বসে বই পড়ছিল। তখনই অরিন্দম সেখানে ছবি তুলতে আসে। হঠাৎ তৃষার দিকে তার নজর পড়ে। তৃষার পড়ার ভঙ্গি, বাতাসে উড়তে থাকা তার চুল, আর তার চেহারার প্রশান্তি, সবকিছুই অরিন্দমকে মুগ্ধ করে। কয়েক মুহূর্তের দ্বিধার পর সে তৃষার কাছে গিয়ে জানতে চায়, তোমার ছবি তুলতে পারি? তৃষা অবাক হয়ে বলে, আমার ছবি? কেন? অরিন্দম একটু লজ্জা পেয়ে উত্তর দেয়, তুমি এত সুন্দরভাবে বই পড়ছো, মনে হচ্ছে তোমার এই মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখা উচিত। তৃষা একটু হেসে অনুমতি দেয়। এরপর শুরু হয় তাদের পরিচয়, বন্ধুত্ব থেকে ভালোবাসা। তাদের কথোপকথনের মাধ্যমে জানা যায় দুজনের মধ্যেই বই পড়ার ও প্রকৃতিকে ভালোবাসার অভ্যাস রয়েছে। পার্কে নিয়মিত দেখা হওয়া থেকে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। একদিন অরিন্দম তৃষাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়, এক নির্জন নদীর ধারে। সেখানে সে তৃষাকে তার ফটোগ্রাফির গল্পগুলো শোনায়। সেই মুহূর্তেই তৃষার মনে অরিন্দমের প্রতি এক অন্যরকম টান অনুভব হয়, প্রেমের স্বীকৃতি। অরিন্দমও বুঝতে পারে তৃষা তার জীবনে বিশেষ একজন। এক সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে সে সাহস করে তৃষাকে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো মনে হয় কিছু মানুষ শুধু আমাদের জীবনে আসার জন্যই জন্মায়? তৃষা হেসে বলে, হয়তো তাই। অরিন্দম তখন বলে, তোমার কি মনে হয় আমি সেই মানুষটি হতে পারি? তৃষা লজ্জায় মুখ নামিয়ে বলে, হয়তো তুমি আমার গল্পের নায়ক। এভাবেই তাদের গল্প শুরু হয়। প্রেমের গভীরতা তাদের জীবনকে নতুন রঙে রাঙিয়ে তোলে। আপনার কেমন লাগলো এই গল্প? আরো কিছু জানতে চাইলে জানাবেন।